হাই এভরিওয়ান, মাধ্যমিক 2025। তোমরা থাম্বনেল দেখে বুঝে গেছো আমি কি আলোচনা করতে যাচ্ছি এই ভিডিওতে। দেখো, তোমাদের মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে সবচেয়ে ভয়ের সাবজেক্ট, যে সাবজেক্টকে দেখে 90% ছাত্রের ভয় লাগে, সেটা হলো কি অঙ্ক। কিন্তু আজকে আমি অঙ্ক বিষয় এমন ভাবে তোমাদের সামনে তুলে ধরবো যে বিষয়গুলি তোমরা যদি পরীক্ষা দিতে যাওয়ার আগে জাস্ট একটু মনে করে মুখস্থ করে যেতে পারো, তাহলে আশা করি পাস করার ব্যাপারে তেমন কোনো তোমাদের প্রবলেম হবে না। দেখো, যে সমস্ত ছাত্র চাইছো যে অঙ্কে 90 পাই কি 100 পাই, তারা এই ভিডিওটা না দেখলেই চলবে। আমি মনে করি এটা নর্মাল দুর্বল স্টুডেন্টদের ক্ষেত্রে, যারা ভাবছে আমি পাস করতে পারবো কিনা, অঙ্ক সাবজেক্টে আমার পাস নাম্বার উঠবে কি উঠবে না, তাদের জন্য এই ভিডিওটা। আমি এখানে, তোমরা পাশে আমার সঙ্গে সঙ্গে বইটা দাগাও, অঙ্ক বইটা বের করো। এই অঙ্ক বই থেকে আমি কিছু অঙ্ক তুলে ধরব, যে অঙ্কগুলি তোমরা যদি এই কয়েকদিনের মধ্যে প্র্যাকটিস করে যেতে পারো, সেক্ষেত্রে তোমাদের পাস করা থেকে কেউ আটকাতে পারবে না। আমি নিশ্চিন্তে অঙ্কে তোমরা পাস করে যাবে, যেটাকে অঙ্কের পাস করার নিনজা টেকনিক। ক্লিয়ার? তাহলে এবার আমরা কথা না বাড়িয়ে তোমরা সবাই বইটা বের করো, অঙ্ক বই নিয়ে বসো। আমিও বলে দিচ্ছি কিভাবে কিভাবে তোমরা অঙ্ক বইটা পড়বে। তাহলে লেটস গো। আচ্ছা, তোমরা সবাই জানো যে তোমাদের পাস করার নাম্বার হলো টোটাল 25। তার মধ্যে তোমাদের লিখিত পেতে হবে 15 আর প্রজেক্ট হলো কি 10। তাহলে 15 নাম্বার তুলতে গেলে যে সহজ কয়েকটি ট্রিপস তোমাদের বলছি, ভালো করে শোনো। টোটাল 3টা পার্ট বলবো, ভালো করে তোমরা যদি করো তাহলে 100% পাস হয়ে যাবে। আর তাছাড়া 3টা টিপস বলার পরেও আমি তোমাদের বেশ কিছু অঙ্ক দাগিয়ে দিব, যে অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করলে পাস তো দূরের কথা, পাস থেকে আরো তোমরা বেশি নাম্বার পাবে। রেডি? তাহলে কি প্রথম নাম্বার 1, তোমরা সবাই পিথাগোরাসের উপপাদ্য পেজ নাম্বার 285 পেজের পিথাগোরাসের উপপাদ্য 49 নাম্বার আর পিথাগোরাসের বিপরীত উপপাদ্য, এই দুইটার মধ্যে একটা উপপাদ্য তোমরা কিন্তু এবার কমন পেয়ে যাবে। অবশ্যই তোমরা কিন্তু মুখস্থ করবে 1 নাম্বার। এবার নাম্বার 2, এবার 2 নাম্বার পার্ট তোমরা করবে যে মধ্য সমানুপাতি, যে এটা উপপাদ্য বললাম। এবার তোমরা সম্পাদ্য করবে। সম্পাদ্য কোনটা করবে? এই যে 280 পেজ, তার 280 পেজ বের করি। এই যে দেখো, হ্যাঁ, কোষে দেখি 21 পেজ নাম্বার 283 পেজ, 283 পেজের কোষে দেখি এই যে মধ্য সমানুপাতি এই অধ্যায়টা আছে সম্পাদ্যের, এই অধ্যায়টা তোমরা অঙ্ক অবশ্যই করবে। এখানে থেকে প্রশ্ন এভাবে থাকবে যে রুট 31 এর মান বের করো, জ্যামিতিক উপায়ে রুট 23 এর মান বের করো। ক্লিয়ার? টেস্ট পেপারও তোমরা দেখবে অনেকবার এইভাবে করে প্রশ্ন দেওয়া আছে তোমাদের জ্যামিতির ক্ষেত্রে। তাহলে মধ্য সমানুপাতির এই অধ্যায়টা তোমরা অবশ্যই করবে এবং স্পর্শক করবে। কত নাম্বার পেজ? পেজ নাম্বার হলো 230 পেজ। 1 মিনিট। এই যে 230 পেজ, এই যে 230 পেজের যে স্পর্শক দেওয়া আছে 17, কোষে দেখি কত? 17। এই স্পর্শক তোমরা করবে। তাহলে তোমাদের প্রথম স্টেপ বললাম হলো কি উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য এবং বিপরীত উপপাদ্য, যেটাকে বলা হয় স্টেপ 1। তারপরে কি স্টেপ 2 তোমরা করবে সম্পাদ্য। সম্পাদ্য কি করবে? নাম্বার 1 হলো কি মধ্য সমানুপাতি থেকে অবশ্যই করবে, কিন্তু ওখান থেকে থাকবেই, কমন পাবেই তোমরা। আর হলো কি স্পর্শক। ক্লিয়ার? আচ্ছা, এবার নাম্বার 3, এবার 3 নাম্বার পার্ট তোমাদের করতে হবে ওই রাশি বিজ্ঞান, যেটা তোমাদের পরীক্ষার প্রশ্নপত্রে 15 নাম্বার দাগে থাকবে। রাশি বিজ্ঞান কত নাম্বার বললাম? 15 নাম্বার। এবার রাশি বিজ্ঞান থেকে তোমরা প্রথমে করবে 26.4। ক্লিয়ার? এটা ওজাই, মানে তোমাদের গ্রাফ থাকবে, ওই গ্রাফটা করতে হবে। এই যে 26.3, এটা তোমরা কিন্তু প্র্যাকটিস করবে রাশি বিজ্ঞান থেকে। 26.3, এখান থেকে তোমরা বেশ কয়েকটা অঙ্ক কমন পেয়ে এখান থেকে একটা অঙ্ক করতে হবে, যেটা তোমাদের বই থেকেই দিবে, অন্য কোথাও না। এখানে বিশেষ করে 2, 3, 4, এই যে এই 3টা অঙ্ক করলেই তোমরা কিন্তু এখান থেকে একটা অঙ্ক কমন পাচ্ছ নিশ্চিন্তে। তাহলে এটা অবশ্যই করবে।
গ্রাফের কিন্তু। এবার হলো কি সংখ্যাগুরু মান। সংখ্যাগুরু মান এই যে পেজ নাম্বার 364 365 পেজের যে অঙ্কগুলি আছে দশের বিশেষ করে 3 নাম্বার আর 4 নাম্বার অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই করবে। এটা সংখ্যাগুরু মান। আচ্ছা, এবার 26.2 যেটা হলো মধ্যমান বা মিডিয়ান। এই যে 26.2 এখানে 11 নাম্বার ইম্পর্টেন্ট, 12 নাম্বার, 14 নাম্বার, 15 নাম্বার অঙ্ক করবে, অবশ্যই কমন পাবে। তাহলে দেখো তোমাদের আমি পাস করার জন্য 3টি স্টেপ করলাম, এটুকু তো করতেই হবে, এর থেকে তার কম হয় না। এর মধ্যে যদি করো তাহলে পাস করার তোমাকে আর কেউ আটকাতে পারবে না। কেন? উপপাদ্য তোমরা কমন পাচ্ছ। আচ্ছা, সম্পাদ্য এবার বলে দিলাম, মধ্য সমানুপাতি আর স্পর্শক আর রাশি বিজ্ঞানের বেশ কয়েকটা জায়গা বলে দিলাম, যেটা হলো কি অজৈব অঙ্কন, সংখ্যাগুরু মান, মধ্যমান। ক্লিয়ার? এই 3টা করলে তোমাদের কিন্তু 5 থেকে বেশি নাম্বার আসবে। এবার আমি কি করি, বই থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক তোমাদের আমি দাগিয়ে দিই, যে অঙ্কগুলি তোমরা অবশ্যই প্র্যাকটিস করো, 5 থেকে আরো অনেক বেশি নাম্বার তোমাদের নিশ্চিন্তে পেয়ে যাবে, কেউ আটকাতে পারবে না। তাহলে এবার বইয়ের প্রথম থেকে চালু করি। কোষে দেখি 1.2 কত বললাম? কোষে দেখি 1.2। এই যে কোষে দেখি 1.2 এ তোমরা পড়বে 9 নাম্বার, পেজ নাম্বার হলো 10, 11 পেজের 9 নাম্বার, 10 নাম্বার, এখানে 17 নাম্বার, 16 নাম্বার, 18 নাম্বার আর 20 নাম্বার অঙ্ক তোমরা দেখবে। ক্লিয়ার? এবার পেজ নাম্বার 13 পেজের 7 নাম্বার অঙ্কটা আর 9 নাম্বার অঙ্কটা দেখবে। আর এখান থেকে একটা কিন্তু শর্ট পাবেই পাবে। ক্লিয়ার? এখান থেকে বেশ কয়েকবার এই প্রশ্নটা, এই শর্টটা কিন্তু এসেছে, তোমরা দেখতে ভালো করে একটু দেখবে। এবার শ্রীধর আচার্যের সূত্র পেজ নাম্বার হলো 22। 2 এর এখান থেকে একটা কমন পাবে, আর এখানে কি 3 এর 6 নাম্বার, 7 নাম্বার, 8 নাম্বার প্র্যাকটিস করবে, এখান থেকে কমন পেয়ে যাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা চালু করি। হ্যাঁ, এই যে 29 নাম্বার পেজ, এখান থেকে একদম 100% কমন। এই যে 4 থেকে 11 অবধি সব অঙ্ক তোমরা প্র্যাকটিস করবে, এখান থেকে একটা অঙ্ক তোমরা 100% পাবেই পাবে। তার মধ্যে তোমরা প্রথমে যেটা বেশি ফোকাস রাখবে 9 নাম্বার, 6 নাম্বার আর 5 নাম্বার, একদম গিলে নাও। এই 3টা অঙ্ক সবটাই করবে, তবে এই 3টাতে তোমরা বেশি ফোকাস রাখবে, এখান থেকে পাবেই পাবে। আচ্ছা, এবার হ্যাঁ, এখান থেকে তোমরা শর্ট পাবে। এই শর্টটা বেশ কয়েক বছর এই শর্ট কিন্তু এসেছে, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা শর্ট পাবেই। এবার আমরা সরল সুদ কষা দেখো। এবার সরল সুদ কষা পেজ নাম্বার, দেখো সরল সুদ কষা 46 পেজে 7 নাম্বার অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, আর 18, 19, 20 খুবই ইম্পর্টেন্ট। এই 3টা করলে বড় একটা কমন পেয়ে যাচ্ছ। আর 21 এর শর্ট গুলো থেকে তোমরা কমন পাবে। আর 22 এর দেখো, 22 থেকে একটা অঙ্ক, এই যে 5টা অঙ্ক আছে এখানে, এই 5টা থেকে তোমরা একটা কমন পাবেই পাবে। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা করব অনুপাত সমানুপাত। ক্লিয়ার? এবার এই অধ্যায়ে তোমরা বের করো যে পেজ নাম্বার 82 পেজে 4 এর অঙ্ক খুব ইম্পর্টেন্ট, 4 আর 5 এই 2টা থেকে একটা অঙ্ক কমন পাবে, তোমরা অবশ্যই প্র্যাকটিস করো। আচ্ছা, এবার পেজ নাম্বার 88 পেজে 7 নাম্বার অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই প্র্যাকটিস করো 7 নাম্বার অঙ্ক। আচ্ছা, এবার এখানে কয়েকটা উদাহরণ আমি বলি, তোমরা দেখে নাও, ইম্পর্টেন্ট আছে। যেন 60 নাম্বার পেজ নাম্বার 95 পেজে 60 নাম্বার প্রয়োগটা এটা করবে, আর এদিকে 59 আর এখানে 61 নাম্বারটা। ক্লিয়ার? 59, 60, 61 পেজ নাম্বার 94, 95 এর মধ্যে আছে, অবশ্যই করবে। আচ্ছা, পেজ নাম্বার এবার 97 পেজে 4 এর অঙ্ক, 4 এর দাগের অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট, বেশ কয়েকটা আছে, আর 5 এর ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার এখান থেকে বের করি, এখান থেকে তোমরা কমন পাবেই একটা অঙ্ক, একদম 100% কমন পাবেই। যেমন 6 এর অঙ্কগুলো করবে, 8 এর অঙ্কগুলো করবে, 9, 10, 11 দেখো এখানে পার্টিকুলার ভাবে বলা যাবে না, এখান থেকে কিন্তু একটা কমন পাবে। 6, 8, 9, 10, 11 এর একটা করলেই তোমরা কমন পেয়ে যাবে, এখান থেকে নিশ্চিত। তবে আমি মনে করি ব্যক্তিগত বেশি ফোকাস রাখবে তোমরা এখানে 10, হ্যাঁ, 11 আর 8। ক্লিয়ার? 8,
10, 11 এটা তো বেশি ফোকাস রাখবে। এবার পেজ নাম্বার 99 পেজের 13 যে দাগের প্রশ্নগুলি আছে খুব ইম্পর্টেন্ট, তার মধ্যে 13 রোমান হরফের 1 অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট। ক্লিয়ার? এবার চক্রবৃদ্ধি সুদ ও সমাহার বৃদ্ধি। ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে, কিন্তু যেগুলো বলছি আমি তোমরা দেখে যাও, তোমরা অনেকটা এখান থেকে কমন পেয়ে যায়। পাসের কোনো চিন্তা হয় না। পাসের যদি সাধারণ পাস করাটা রাস্তা প্রথমেই আমি তোমাদের কিন্তু বলে দিয়েছি। তাছাড়াও বেশ কিছু অঙ্ক বলছি যেটা খুবই ইম্পর্টেন্ট। 113 পেজ, 113 পেজে 12 নম্বর, 14 নম্বর, 18 নম্বর, 19 নম্বর, 25 নম্বর অঙ্ক খুব ইম্পর্টেন্ট, অবশ্যই করো। আর হ্যাঁ, এখানে 112 পেজের এই 4 নম্বর অঙ্কটাও খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার এখান থেকে একটা অঙ্ক তোমরা কমন পাচ্ছ। 117 নাম্বার পেজ, 117 নাম্বার পেজে তোমরা পাবে 4, 5, 6, 7, 10। প্র্যাকটিস করো এখান থেকে। তার মধ্যে এটা বেশি ফোকাস রাখো, এই অঙ্কটা। তারপরে এটা ফোকাস রাখো, এটা ফোকাস রাখো বেশি, এটা ফোকাস রাখো বেশি। এই বেশ যেটা দেখিয়েছি সেটা করতে হবে, কিন্তু যেটা ফোকাস রাখার কথা বললাম আমি তোমাদের সেটা কিন্তু একটু বেশি করবে, যেন কোনো অসুবিধা না হয়। পেজ নাম্বার 118 পেজের 12 নাম্বারটা, 15 নাম্বারটা। আর হ্যাঁ, 16 আর 17 এখান থেকে তোমরা কমন পাবেই। শর্ট তো 16 দাগে থাকবে, 17 কমন পাবেই। ক্লিয়ার? এবার চলে আসো তোমরা, দেখি পেজ নাম্বার। আচ্ছা, পরিমিতি গুলো আমি কিন্তু বলছি না তোমাদের, পরিমিতি কি শর্ট গুলো থেকে এখান থেকে শর্ট পাবে। পরিমিতিটা যেহেতু অনেক চ্যাপ্টার আছে পরে বলছি। এবার দেখ 20, এই শর্টটা কিন্তু করবে। এবার দ্বিঘাত করণী, দ্বিঘাত করণী থেকে তোমরা করবে বেশ কিছু অঙ্ক বলছি, দাঁড়াও। হ্যাঁ, 157 পেজ, 157 পেজের 1 এর ডি আর ই ইম্পর্টেন্ট আছে, করবে। ক্লিয়ার? আচ্ছা, এবার চলে আসো পেজ নাম্বার 9.3। 9.3 করার আগে আমি কয়েকটা অঙ্ক আর বলি যেটা তোমাদের করা জরুরি। দাঁড়াও, এই যে হ্যাঁ, এই যে 35 নাম্বার অঙ্কটা দেখবে, 35 নাম্বার অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, এবার 161 পেজের কোনো কথাই না যে 5 থেকে 8 অব্দি, এর মধ্যে 100% তোমরা একটা অঙ্ক কমন পাবেই পাবে, একদম চ্যালেঞ্জ। মানে কোথা থেকে? 5 থেকে 8। ক্লিয়ার? তার মধ্যে কমন পাবে কি সবটাই করবে, তার মধ্যে বেশি ফোকাস রাখবে 8 নাম্বার, আর এদিকে হলো 5 নাম্বার অঙ্ক। 8 নাম্বার আর 5 নাম্বার অঙ্ক তোমরা বেশি ফোকাস রাখবে, কমন এখান থেকে পেয়ে যাচ্ছ। পেজ নাম্বার 162 পেজের 11 অঙ্কগুলো দেখবে। ক্লিয়ার? এবার চলে আসি তারপরে পার্ট। দেখো 171 পেজের এই জায়গাটা দেখে নিও, কিন্তু 171 পেজের এই জায়গাটা সত্য মিথ্যা শূন্য স্থান। এবার চলে আসো ভেদ তত্ত্ব। আচ্ছা দেখো, ভেদ পেজ নাম্বার 194, 194 পেজ, 194 পেজের 23 নাম্বার প্রয়োগ, 23 নাম্বারটা দেখবে, খুব ইম্পর্টেন্ট আছে। আচ্ছা, এবার চলে আসো 196 পেজ, কোনো কথাই না, এখান থেকে 100% কমন পাচ্ছ তোমরা। এখানে 4 অঙ্কটা দেখবে, 5 দেখবে, 8 দেখবে, আর 11 নম্বরে এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, বারবার প্র্যাকটিস করো। 11 নম্বর অঙ্ক খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার অংশীদারি কারবার বা পার্টনারশিপ, এখানে তোমরা করবে অংশীদারি কারবারের মধ্যে। হ্যাঁ, 203 পেজের 9, 10, 11, 9, 10, 11 আর 204 পেজে 14 নাম্বার অঙ্ক খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই দেখো। 205 পেজে 17 দাগের অঙ্ক খুবই, 16 কিন্তু শর্ট পাবে, একটা 16 থেকে শর্ট পাবে, আর 17 অঙ্কগুলো খুবই ইম্পর্টেন্ট। প্রথম ফোকাস রাখবে তোমরা এই যে 1 নাম্বার অঙ্কটা, আর 5 নাম্বার একটু বেশি করে ফোকাস রাখো, খুবই ইম্পর্টেন্ট আছে। ক্লিয়ার? অংশীদারি কারবার হলো। এবার আমরা চলে যাই ত্রিকোণমিতির পার্ট। ক্লিয়ার? আচ্ছা, ত্রিকোণমিতি পেজ নাম্বার 276 পেজের 5, 7, 8, 5, 7, 8 খুবই ইম্পর্টেন্ট। আর শর্ট গুলো দেখবে 14 শর্ট আর 15 শর্ট। 15 এই শর্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এটা
বারবার বলছি কিন্তু 14 আর 15 ভালো করে দেখো, আর এখানে 5 7 8 নাম্বার অঙ্ক। আর জ্যামিতি পাঠ তো আমি আগে বলে দিয়েছি তোমাদের, ক্লিয়ার? আচ্ছা, এবার পেজ নাম্বার বের করো। দেখো এই ছকটা তো মুখস্থ থাকা চাই তোমাদের, কেননা এখানকার অনেক অঙ্ক করতে গেলে ত্রিকোণমিতি এই ছকটার মান কিন্তু দরকার হয়, মনে রাখো ছকটা। আচ্ছা হ্যাঁ, এবার পেজ নাম্বার 303। 303 পেজে 6 7 8 এই তিনটে দাগের অঙ্কগুলি তোমাদের এবার খুবই ইম্পর্টেন্ট। এখানে 7-এর অঙ্কগুলি বেশি ফোকাস রাখো, তারপর 8, তারপর 6। 7-এর দাগের অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ডবল স্টার দিয়েছি আমি। তারপর 8 করবে, তারপর 6-এর করবে, অবশ্যই করবে, ক্লিয়ার? আচ্ছা, এটুকু তো করতেই হবে, মাধ্যমিক বলে কথা, বোর্ডের প্রথম পরীক্ষা তোমাদের, এটা না করলে না হবে, করতেই হবে। হ্যাঁ, এবার 311 পেজের একদম 100% 6 দাগের 6 থেকে 8 এখানকার অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, অবশ্যই মুখস্থ করবো 6 থেকে 8 দাগে। তার মধ্যে ফোকাস রাখবে, ফার্স্ট প্রথমে ফোকাস রাখবে হলো কি, এই যে এটা 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 বেশি ফোকাস, মানে সবটা অঙ্কই 6 থেকে 8 দাগের, এই যেখান থেকে 6 আছে, পেজ নাম্বার হলো 311 পেজের 6 থেকে 8 দাগের অঙ্কগুলি তোমাদের কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ক্লিয়ার? এবার চলে আসি আমরা উচ্চতা, এবং এই যে হ্যাঁ একটা ছাড়াই গেল, দেখো 316 নাম্বার পেজ। 316 নাম্বার পেজে এখানে তোমরা দেখো, এই যে 4 5 6 7 8 9 এই কয়েকটা অঙ্ক তোমরা মাস্ট বি দেখো, খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে তোমরা কমন পাচ্ছই পাচ্ছ, ক্লিয়ার? কি বললাম, 4 5 6 7 8 9 12 দাগের আর 13 দাগের অঙ্কগুলো তোমরা দেখবে। এবার উচ্চতা ও দূরত্ব বা 326 পেজ। 326 পেজের এখানে 9 নাম্বার অঙ্কটা খুব ইম্পর্টেন্ট, অবশ্যই দেখবে। উপরে হলো 4 নাম্বার অঙ্কটা, 4 এখানে 9, ক্লিয়ার? 8, আবার বলছি 4 নাম্বার অঙ্ক, 8 নাম্বার অঙ্ক, 9 নাম্বার অঙ্ক, পেজ নাম্বার 327 পেজের 12 নাম্বার, 13 নাম্বার, 15 নাম্বার, 16 নাম্বার এই কয়েকটা অঙ্ক তোমরা গিলে নাও, একদম মুখস্থ ভালো করে প্র্যাকটিস করে, যেন বিন্দু মাত্র ভুল না হয়, কমন পাবে। এখানে কত বললাম, 4 আর 8 9 12 300 কিন্তু 36 26 27 326 27 পেজের, 27 পেজের বললাম 12 13 আর 15 16, ক্লিয়ার? অবশ্যই করো। আচ্ছা, এবার এদিকে শর্ট 24 আর 25, এখান থেকে তোমরা এক শর্ট পাবে, এই শর্টটা অনেকবার এসেছে পরীক্ষায়, তোমরা অবশ্যই করবে। এবার 24 থেকে শর্ট দুই মিনিমাম একটা দুইটা কমন পাবে, আর 25 থেকেও, তাহলে এই জায়গাটা তোমরা কিন্তু অবশ্যই দেখবে। তাহলে দেখো, আমি তোমাদের সামনে এরপরে তোমাদের পরীক্ষা হলো অঙ্ক, একদম নিনজা টেকনিক ভালো করে বুঝিয়ে দিলাম। পাস করা যে প্রথম ধাপ 3টি বলে দিলাম। ফার্স্ট হলো কি, উপপাদ্য, পিথাগোরাসের উপপাদ্য, বিপরীত উপপাদ্য। দ্বিতীয় বললাম হলো সম্পাদ্য, মধ্য সমানুপাতি আর স্পর্শক। মধ্য সমানুপাতির পাঠটা বলে দিলাম যে 23-এর বর্গমূল কত হবে, 29-এর বর্গমূল কত হবে, জ্যামিতিক উপায়, এটা জ্যামিতিক ভাবে বের করতে হবে, ক্লিয়ার? তারপর হলো কি, রাশি বিজ্ঞান থেকে অজাই, সংখ্যা গুণমান আর মধ্যমান, এটা প্রথম স্টেপ করলে পাশের কোনো বিকল্প নেই, পাস হবে। তারপরে বই থেকে আমি কিছু অঙ্ক দাগিয়ে দিলাম, তোমরা অবশ্যই অঙ্কগুলি প্র্যাকটিস করো। সামনে 2-3 দিন টাইম আছে, টাইম নষ্ট করো না, প্র্যাকটিস করো, সবটা অঙ্ক কমন পাবে। তাহলে দেখা হচ্ছে এরপরের ভিডিওতে।